হ্যালো বন্ধুরা, আলামিন ইসলাম 86 ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। ইশ্রম কার্ডে বড় খুশির খবর। এইমাত্র মোদী সরকার বড় ঘোষণা করলেন, যাদেরই ইশ্রম কার্ড রয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসেই 3000 রুপিস পর্যন্ত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। এই ইশ্রম কার্ড অনেকেই বানিয়েছেন, আবার অনেকেই বানাননি। তো যাদের কাছে এই মুহূর্তে ইশ্রম কার্ড রয়েছে তাদের মুখে কিন্তু হাসি ফুটবে, কেননা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 3000 রুপিস করে প্রতি মাসে মাসে ভাতা দেওয়া হবে। তাহলে যাদের এবারে এই শ্রম কার্ড বানানি তারা কি কাজ করবেন জানানো হয়েছে। পাশাপাশি কবে থেকে দেওয়া হবে, আপনাদেরকে পেতে হলে কোনো কাগজপত্র জমা করতে হবে নাকি, বা কাদেরকে দেওয়া হবে, সমস্তটাই কিন্তু জানানো হয়েছে। এই বিষয় নিয়ে কী কী আপডেট রয়েছে সমস্তটাই বিস্তারিতভাবে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তাই সবার জন্যই আজকের এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ। তাই সবাইকে রিকোয়েস্ট করব আজকের এই ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখুন। আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অল করবেন এইরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। সাধারণ মানুষের কথা ভেবে কেন্দ্র সরকার ও রাজ্য সরকার কিন্তু বিভিন্ন প্রকল্প কিন্তু নিয়ে এসেছে, ঠিক আছে। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন একাধিক প্রকল্প কিন্তু চালু আছে। আমরা যদি পশ্চিমবঙ্গ সরকারের দেখি, মমতা সরকারের কিন্তু একাধিক প্রকল্প রয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার বলুন, তারপরে কৃষক বন্ধু বলুন, বাংলার বাড়ি প্রকল্প বলুন, একাধিক প্রকল্প রয়েছে। রূপশ্রী, কন্যাশ্রী, যুবশ্রীর নাম বললে কিন্তু শেষ করা যাবে না। তেমনি কেন্দ্র সরকারের একাধিক প্রকল্প রয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা, PM কিষাণ, বিভিন্ন প্রকল্প কিন্তু রয়েছে। তো সাধারণ মানুষের কথা ভেবে কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন প্রকল্প চলেই আসছে। তো এমনই একটি নতুন প্রকল্প যেটি শ্রম কার্ড, আপনারা অনেকে এই প্রকল্প চিনেন এবং অনেকে শ্রম কার্ড বানিয়ে রেখেছেন। তো সাধারণ মানুষের কথা ভেবে কেন্দ্র ও রাজ্য সরকার ইতিমধ্যে একাধিক প্রকল্প চালু করেছে, আর সেই সব প্রকল্প থেকে মানুষ নিরন্তর উপকৃত হচ্ছে। তবে রাজ্যের মতো কেন্দ্র সরকারও বেশ কিছু জনপ্রিয় প্রকল্প আছে। কিন্তু আপনি কি জানেন, মোদী সরকারের এমন একটি প্রকল্প রয়েছে যেখানে আপনার প্রতি মাসে 3000 রুপিস পর্যন্ত পাবেন। তো এটি হলো মূলত ইশ্রম কার্ড, ঠিক আছে। তাহলে এবার ইশ্রম কার্ডে আপনারা কীভাবে আবেদন করবেন? তো ইশ্রম কার্ডে আবেদন করার যে প্রসেসটি রয়েছে সেটি হলো, আপনাদের মিনিমাম বয়স 16 বছর হতে হবে। 16 বছর থেকে শুরু করে 59 বছর বয়স পর্যন্ত আপনারা কিন্তু এই ইশ্রম কার্ডের জন্য আবেদন করতে পারবেন। হ্যাঁ, একদম সঠিক শুনেছেন, 16 থেকে শুরু করে 59 বছর বয়স পর্যন্ত আপনারা ইশ্রম কার্ডে আবেদন করতে পারবেন। তাহলে এবার আপনাদেরকে যে ভাতাটি দেওয়া হবে প্রতি মাসে 3000 রুপিস করে, এটি কবে থেকে আপনাদেরকে দেওয়া হবে বলা হয়েছে। দেখুন, 60 বছর বয়সের পর থেকে আপনি প্রতি মাসে 3000 রুপিস পেনশন পাবেন। অন স্ক্রিনে দেখুন, 60 বছর বয়সের পর থেকে প্রতি মাসে আপনি 3000 রুপিস জন্য পেনশন দেওয়া হবে। অর্থাৎ বন্ধুরা বুঝতে পারছেন, 16 থেকে শুরু করে 59 বছর বয়স পর্যন্ত আপনারা ইশ্রম কার্ডে আবেদন করতে পারছেন। আর 60 বছর বয়স যখনই আপনার পেরিয়ে যাচ্ছে তখন আপনাকে প্রতি মাসে দেওয়া হচ্ছে, অর্থাৎ পেনশন দেওয়া হচ্ছে। তো ইশ্রম কার্ডটি কাদের জন্য আমি আপনাকে বলে রাখি, যারা দিন দরিদ্র খেটে খাওয়া মানুষ, দিন খান তাদের জন্য শুধুমাত্র এই ইশ্রম কার্ডটি। অর্থাৎ যারা ব্যবসা করেন, সরকারি বা বেসরকারি কাজের সঙ্গে কর্মরত রয়েছেন, তাদের জন্য কিন্তু এই ইশ্রম কার্ডটি নয়। যারা দিন দরিদ্র খেটে খাওয়া মানুষ, দিন খান তাদের জন্য শুধুমাত্র ইশ্রম কার্ড। তার জন্য এখানে বলা হয়েছে সাধারণ মানুষের নিরাপত্তা সুরক্ষার জন্য। অর্থাৎ বন্ধুরা, যারা দিন খাচ্ছে তাদের জন্য শুধুমাত্র ইশ্রম কার্ড। তো তাদের কিন্তু ভবিষ্যৎ সুরক্ষা বলে থাকে না। অর্থাৎ ভবিষ্যতে আপনি যখন বুড়ো হয়ে যাবেন বা আপনার বয়স হয়ে যাবে, তখন যখন আপনি ইনকাম করতে পারবেন না, তখন আপনার ভবিষ্যৎ সংসার কীভাবে চলবে। তো সেই কথা মাথায় রেখে চালু করা হয়েছে প্রকল্পটি। বৈধকালে বা বয়সকালীন কিন্তু পেনশন দেওয়া হবে প্রতি মাসে 3000 রুপিস করে, এবং আপনাদেরকে এর পাশাপাশি আরও একাধিক সুবিধা দেওয়া হবে। যে সুবিধাগুলি দেওয়া হবে অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বলা হয়েছে। যেখানে বলা হয়েছে দেখুন, এখানে বীমা যোজনা প্রকল্প রয়েছে। প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনার মাধ্যমে দুর্ঘটনার কারণে কোনো ব্যক্তি যদি মারা যায় তাহলে তার পরিবারকে 2 লক্ষ রুপিস পর্যন্ত জীবন বীমা দেওয়া হবে, এবং আংশিক অঙ্গহানি হলে 1 লক্ষ রুপিস পর্যন্ত কিন্তু তার ক্ষতিপূরণও দেওয়া হবে। তো অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, যদি বাই চান্স অ্যাক্সিডেন্টলি কোনো ইশ্রম কার্ডধারী মারা যায় তাহলে সেক্ষেত্রে তার পরিবারকে 2 লক্ষ রুপিস পর্যন্ত, এবং যদি বাই চান্স ক্ষতিগ্রস্ত হয় অঙ্গহানি, তাহলে 1 লক্ষ রুপিস পর্যন্ত জীবন বীমা দেওয়া হবে। তো তাহলে ইশ্রম কার্ড বানাতে হলে কি কি ডকুমেন্ট লাগবে সমস্তটা আপনারা জানেন। আধার কার্ড লাগবে, পাসপোর্ট সাইজের ছবি লাগবে, প্যান কার্ড লাগবে, ব্যাংক অ্যাকাউন্ট লাগবে এবং আধার লিঙ্ক করা মোবাইল নাম্বার লাগবে। তাহলে কিন্তু আপনারা ইশ্রম কার্ডের জন্য আবেদন করতে পারছেন। এর পাশাপাশি বন্ধুরা, ইশ্রম কার্ড থাকলে একাধিক সুবিধা আপনারা পাবেন।
কেন্দ্র সরকারের যত প্রকল্প রয়েছে সমস্ত প্রকল্পের সুবিধা আপনি সবার আগে নিতে পারবেন। এছাড়া বন্ধুরা দেখুন এখানে বলা হয়েছে যাদের বয়স 16 থেকে শুরু করে 59 বছরের মধ্যে রয়েছে তারাই শুধুমাত্র শ্রম কার্ডের জন্য আবেদন করতে পারবেন। আর কারা তাহলে শ্রম কার্ডে আবেদন করতে পারবেন না? যারা ইপিএফও বা ইএসআইসির সদস্য তারা কিন্তু অবশ্যই শ্রম কার্ডের জন্য আবেদন করতে পারবেন না, বঞ্চিত হবেন। তার পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে দেখুন যাদের ইনকাম সোর্স ভালো রয়েছে, আর্থিক দিক দিয়ে স্টেবল রয়েছেন, তারাও কিন্তু শ্রম কার্ডের জন্য আবেদন করতে পারবেন না। এখানে বলেই দিয়েছে দেখুন দেশের প্রায় 20 কোটি মানুষ এই প্রকল্পের আওতায় এসেছেন, এর মধ্যে প্রায় 2 কোটি মানুষকে এই প্রকল্পের সুবিধাও দেওয়া হয়েছে। অর্থাৎ বন্ধুরা অনেকেই কিন্তু এই প্রকল্পের সুবিধা পেয়েছে। তো আপনাদেরকে মূল বার্তা ছিল 16 থেকে শুরু করে 59 বছরের মধ্যে আপনারা শ্রম কার্ডে আবেদন করতে পারছেন এবং 60 বছরের বয়সের পর প্রতি মাসে পেনশন দেওয়া হচ্ছে। অবশ্যই পেনশনগুলি পেতে হলে আপনাকে প্রধানমন্ত্রী অটল পেনশন যোজনা বা যে সকল যোজনা প্রকল্পগুলি রয়েছে এতেও নাম নথিভুক্ত থাকতে হবে, যেখানে আপনার কি মূলত ব্যাপার হলো প্রতি মাসে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ন্যূনতম 120 বা আপনি যেরকম ফান্ড সিলেক্ট করবেন সেরকম টাইপের কিছু ব্যালেন্স কাটবে, ঠিক আছে। তো এই প্রকল্পে আপনি আবেদন করতে চান কি চান না নিচে কমেন্ট করে জানান। সমস্ত প্রসেস নিয়ে ভিডিও অবশ্যই আসবে, সেই সমস্ত ভিডিওগুলো পেতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে কী করতে হবে, সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি কল করুন। আর ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।